প্রশ্ন হলো, আমি একটি মাদ্রাসা হিফজুল কোরআন বিভাগে খেদমত করি। অনেক সময় ছাত্রদের ছোট বড় কিছু অন্যায়ের কারণে অথবা পড়া না হওয়ার কারণে বোঝানো হয়, তারপরও কিছু ছাত্র অন্যায় করে, সীমা লঙ্ঘন করে, তখন তাদের হালকা বেতের আঘাত করি। এখন প্রশ্ন হলো, আমার এই বেত্রাঘাত বা মাদ্রাসার ছাত্রদেরকে পিটানো কি ঠিক হচ্ছে? যদি ঠিক না হয় তাহলে আমার করণীয় কি, জানালে উপকৃত হতাম। দেখুন, তথাকথিত সুশীল যারা, পশ্চিমা দুনিয়া দ্বারা যারা প্রভাবিত, তারা শিশুদেরকে বেত্রাঘাত তো পরের কথা, জোর করে ধমক দেওয়া, 8-10 বছর 11 বছর ছেলে মেয়েও যদি হয়, বাপ মাও তাদেরকে শাসন করার ব্যাপারে তাদের মানসিকতা হলো যেটা অন্যায়, এটা করা যাবে না। এই জন্য পৃথিবীর অনেক দেশে আছে, ছেলে মেয়ে অন্যায় করলে, উল্টাপাল্টা করলে বাপ্পা তাকে ধমক দিতে পারে না। ধমক দিলে ওই ছেলে মেয়ে পুলিশ স্টেশনে ফোন করে বাপ মাকে ধরায় দেয়। বুঝতে পেরেছেন কথা? ইসলাম বলে শিশু কেন, কোনো মানুষের প্রতি অবিচার করা যাবে না। শিশুদের প্রতি বিশেষভাবে তাদের মনটা ছোট থাকে, এই জন্য তাদের প্রতি জুলুম অবিচার করা আরো অধিকতর নিষিদ্ধ। বিধায় আপনি শাসনের নামে শিশুদেরকে অত্যাচার করবেন, টর্চার করবেন, নির্যাতন করবেন, তাদের গায়ে দাগ ফেলাই দিবেন, রক্ত বের করে ফেলবেন, হাত পা বেঁধে পিটাবেন, গরু ছাগলের মতো পিটাবেন, এটা হারাম এবং এটা গুনাহ। এই ব্যাপারে সারা পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত, কোন সাহাবী শিশুকে শাসন করবার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, খোলাফায়ে রাশিদের সময় এরকম অমানবিক নির্যাতন অনেক মাদ্রাসা, অনেক স্কুলেও হয়, পত্রপত্রিকা প্রায় আসে, বা অনেক বাপমা নিজেরা এরকম সন্তানদের প্রতি অমানবিক নির্যাতন করেন। শাসনের নামে এরকম নির্যাতন করা যে নাজায়েজ, এটা যে শিশু নির্যাতন, এটা যে শিশু প্রতি জুলুম, সে পরে কোনো সন্দেহ। কিন্তু তার মানে এই না যে কোনো শাসন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স 7 হলে নামাজের অর্ডার করো যে নামাজ পড়ো। আর ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, সন্তানদের বয়স যখন 10 হয়ে যায় তখন তারা নামাজ না পড়লে তাদেরকে শাসন করো, প্রহার করো। এখানে প্রহার করা মানে গরু চোরের মতো পিটানো না, প্রহার করা মানে হালকা মৃদু শাসন করা, যাতে করে তারা সঠিক পথে আসে। বিধায় আপনি আপনার ছাত্রকে এরকম শরিয়ার সীমানার মধ্যে থেকে যদি প্রহার করেন, শরিয়ার সীমানার মধ্যে কি 10টার উপরে বেত দিয়ে আপনি মারতে পারবেন না, 10টার বেশি বাড়ি দিতে পারবেন না, কারণ আল্লাহর হদ, আল্লাহর সীমানার লঙ্ঘন করার সুযোগ নেই। সর্বোচ্চ সীমানা 10, এর ভিতরে আপনার থাকতে হবে। নাম্বার 2, বাচ্চার শরীরে আঘাতপ্রাপ্ত হবে, রক্তাক্ত হবে, ব্যথা এসে ছটফট করবে, চিৎকার চেঁচামেচি করবে, কষ্ট হবে, এই পর্যায়ে আপনি মারতে পারবেন না। এটা হবে শুধুমাত্র তাকে সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য। আবার একই সঙ্গে সান্ত্বনাও থাকতে হবে। ইসলাম হলো মধ্যমপন্থার দিন, এখানে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। শিশু নির্যাতনকেও ইসলাম জায়েজ করে না। আবার শিশুকে স্বাধীনতা দেওয়ার নাম করে তাকে বেয়াড়া, বেলেল্লাপনা এবং সীমালঙ্ঘনকারী এবং উদ্ভট উন্মাদনায় সে যা খুশি তা করবে, সেটা করতেও ইসলাম বলে না। আল্লাহ তাআলা সে মধ্যম পন্থাটা আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করুন। তবে শিক্ষার জন্য বাচ্চাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কাউন্সিলিং করতে হবে। এখানে প্রহার চাইতে কাউন্সিলিংটা বেশি দরকার। এবং প্রহারটা ওই যে বললাম নামকা আসতে হলো, যে শুধুমাত্র ব্যথা থাকলো, আপনি ভয় দেখালেন, এই পর্যায়ে যেন থাকে। রীতিমতো তার শরীরে আঘাত করে তাকে ব্যথা দিলেন এবং নির্যাতন করলেন, এটা কখনো জায়েজ না।